ইসরায়েলের বাতিয়াম শহর একসময় সমুদ্র ধারে শান্ত একটি আবাসিক এলাকা। আজ এই শহরটা যেন ভূতের নগরী। চারপাশে ধ্বংসস্তূপ আর মানুষের আর্তনাদ। ইরান ইসরায়েল উত্তেজনার ভয়াবহ রূপ নিয়েছে এই শহরের বুকে, যেখানে এক মুহূর্তে ধসে পড়ছে বহু ভবন, হাসপাতাল, এমনকি একাধিক গবেষণাগার। 14 জুন রাত 11:40 ইরান থেকে নিক্ষিপ্ত মিসাইল দ্বিতীয় ধাপে সরাসরি আঘাত হানে ইসরায়েলের বাতিয়াম শহরে। একটি আটতলা আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়ে। ধ্বংস হয়ে আশপাশের অত্যন্ত 12টি ভবন, যার মধ্যে 2টি শিশু শিক্ষা কেন্দ্র, একটি বেসরকারি ক্লিনিক এবং একাধিক ছোট ব্যবসা প্রতিষ্ঠান ছিল। বাতিয়ামে অবস্থিত একটি বায়োটেক রিসার্চ ল্যাব, যেখানে গবেষণা চলছিল দুর্লভ জেনেটিক রোগ নিয়ে। এই ল্যাবটি রকেট বিস্ফোরণের সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মূল গবেষণার ডেটা, হার্ড ডিস্ক, জিন সিকুয়েন্সি যন্ত্র সবই সারখার। আমরা বহু বছরের গবেষণা এক মুহূর্তে হারিয়ে ফেললাম। এই ক্ষতি কেবল অর্থের নয়, মানবতার, বলছিলেন প্রতিষ্ঠানটির প্রধান গবেষক ডাক্তার এবা বেন ইহুহান। এই হামলায় নিহত হয়েছেন অন্তত 6 জন, আহত প্রায় 200 জন। তাদের মধ্যে অনেকেই শিশু এবং বৃদ্ধা। স্থানীয় হাসপাতালে বাতিয়াম মেডিকেল সেন্টার এখন সম্পূর্ণ চাপের মুখে। শয্যার চেয়ে রোগী অনেক বেশি। ডাক্তার বিশ্রাম ছাড়াই কাজ করছেন। উদ্ধার কর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে খুঁজছেন নিখোঁজদের। আনুমানিক 35 জনের কোনো খোঁজ মিলেনি। বাতিয়াম শহরে এখনও রেড জোন ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। শুধু প্রাণহানি নয়, অর্থনৈতিক দিক দিয়েও বাতিয়াম এখন কত্তির পাহাড়ে। শহরে অত্যন্ত 37টি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত, 4টি ছোট কলকারখানা সম্পূর্ণ বন্ধ। শত শত মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ, পানীয় জল এবং ইন্টারনেট ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক রকেট আটকাতে পারলেও কয়েকটা মিসাইল ঢুকে পড়ে ঘনবসতিপূর্ণ এলাকায়। এই হামলার পরিকল্পিতভাবে আবাসিক এবং গবেষণা এলাকার উপর চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটা শহরে ধ্বংস মানে শুধু ভবনের ধ্বংস নয়, হারিয়ে যায় মানুষের স্বপ্ন, গবেষণা, শিক্ষা, ভবিষ্যৎ। এই যুদ্ধের শেষ কোথায়? আর কত প্রাণের বিনিময়ে শান্তি আসবে? বন্ধুরা, যুদ্ধের গল্প নয়, আমরা বলি মানবতার গল্প। এই ভিডিওটি যদি আপনাকে নাড়া দেয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর নিচে আপনার মতামত দিন। কীভাবে আমরা বিশ্বে শান্তির জন্য আওয়াজ তুলতে পারি। সাবস্ক্রাইব করে পাশে থাকুন Plus1024 এর। আমরা সত্য তুলে ধরব সাহসের সাথে। ধন্যবাদ সবাইকে।